5 ফেব্রুয়ারি এটা স্পেশাল একটা ডে। আর এই ডেতেই আমার বাবা, আমার আব্বু জন্মগ্রহণ করেছিল। আজকে হচ্ছে 5 ফেব্রুয়ারি আমার আব্বুর শুভ জন্মদিন। আর বার্থডে উপলক্ষে আজকে আব্বুর জন্মদিনে আমি নিজের হাতেই এই প্রথম বাবার জন্য রান্না করতেছি। কি কি রান্না করতেছি সেটা আপনাদের আমি দেখাবো, আর সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। আজকে আমি আব্বুর জন্মদিনে রান্না করতেছি রাইস, পোলাও চাল, পেঁয়াজের কলি, মটরশুঁটি, গাজর, ডিম দিয়ে একদম চাইনিজ স্টাইলে রাইস। তারপরে হচ্ছে দেশি মুরগি ভুনা, আর হচ্ছে সবজি দিয়ে চাইনিজের যে সবজিটা ওই সবজিটা। এই প্রথম আমি নড়াইল জেলাতে লোহাগড়াতে আমাদের বাড়িতে আব্বুর জন্য নিজের হাতে রান্না করতেছি। ভালোই লাগতেছে আসলে, নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ানোর মধ্যে কিন্তু অনেক আনন্দ। আরও আব্বুর জন্মদিন বলে কথা। আমার রাইস রান্নাটা হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে সবজি দিয়ে যে চাইনিজ সবজিটা আমি রান্না করতেছি সেটা। এটার মধ্যে পেঁপে দেওয়া হয়েছে, গাজর, পেঁয়াজের কলি, সব কিছু দিয়ে একদম চাইনিজের যে সবজিটা ওইটাই আমি রান্না করেছি। তারপর হচ্ছে পোলাও চাল দিয়ে জর্দা রান্না করেছি, আর এটা হচ্ছে দেশি মুরগি ভুনা। আর দেশি মুরগিটা সবসময় হচ্ছে খেতে খুবই টেস্টি হয়। আব্বু অনেক পছন্দ করে, আম্মু অনেক পছন্দ করে, আমাদের পরিবারের সবাই হচ্ছে দেশি মুরগিটা পছন্দ করে। তো এইদিকে আমার রান্নাবান্না সব কিছু হয়ে গিয়েছে। মুরগি ভোনা, দেশি মুরগি ভোনা, রাইস, সবজি, তারপরে জর্দা রান্না করেছি, জর্দা পায়েসও রান্না করেছি, এটা হচ্ছে পায়েস। সব কিছু মিলিয়ে রান্না হয়ে গিয়েছে। আব্বুর জন্মদিন বলে কথা। আর বাবার জন্মদিনে নিজের হাতে রান্না করতে পারছি, এটা আমার খুব ভালো লাগতেছে, কারণ এই প্রথম আমি আব্বুর জন্মদিনে নিজের হাতে রান্না করলাম। আর সবাই মিলে আমরা কেক কাটবো। কেক কেটে খুব দারুণভাবে আব্বুর বার্থডেটা সেলিব্রেশন করব। কেকটা আমরা রাত্রে কাটবো, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমরা কেকটা রাত্রে কাটবো আর প্রচুর পরিমাণে আনন্দ ফুর্তি করব। বাবার জন্মদিন বলে কথা। 5 ফেব্রুয়ারি আজকে আব্বুর জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে আমি নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়িতে আব্বুর জন্য নিজের হাতে এত কিছু রান্না করেছি। আসেন আপনাদের আমি একটু খাবারগুলা দেখিয়ে দিই। এটা হচ্ছে যে সবজি দিয়ে যে চাইনিজ সবজিটা ওইটা সব কিছু দিয়ে, আর এটা হচ্ছে রাইস, যে রান্না করার সময় তো দেখালাম রাইস, পোলাও চাল দিয়ে রাইস। এটা হচ্ছে পোলাও চাল দিয়ে জর্দা। এটা আমাদের নড়াইল জেলার লোহাগড়ার খুবই পপুলার একটা খাবার। প্রতিটি প্রোগ্রামে উৎসবে এই জর্দাটা তৈরি করা হয়। আর এটা হচ্ছে দেশি মুরগি ভোনা, খুবই ইয়াম্মি খেতে। আমাদের বাসার সবাই দেশি মুরগি খেতে অনেক পছন্দ করে। আর শসা, টমেটো, লেবু, সালাদ। তারপরে হচ্ছে পোলাও চাল দিয়ে পায়েস রান্না করা হয়েছে। আর এই মিষ্টিটা হচ্ছে আমাদের নড়াইল জেলার বিখ্যাত একটা। খাবারগুলো সুন্দর করে টেবিলে সাজিয়ে ফেললাম। দেশি মুরগি ভুনা, জর্দা, পায়েস, সালাদ, রাইস, সবজি, আরও অনেক কিছু। তো সুন্দরভাবে টেবিলে খাবারগুলো সাজিয়ে ফেললাম। আর এই যে হচ্ছে আব্বুর কেক। আব্বুর জন্য কেকও রেডি হয়ে গিয়েছে। কেক মানে কেকটা শপ থেকে নেওয়া হয়েছে, দোকান থেকে বাসায় আনা হয়েছে। এরপর হচ্ছে আমরা সবাই কেক কাটবো। কেক কেটে আব্বুর বার্থডে সেলিব্রেশন করব। আর এইদিকে তো খাবার দাবার সবই রেডি, সাজানো হয়েছে ডাইনিং টেবিলে। কেকের ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে, ইভেন আব্বুরও অনেক পছন্দ হয়েছে। আর একটু পরেই হচ্ছে আমরা সেলিব্রেশন করব কেক কেটে। ভালোই লাগে আসলে, বাবা মায়ের বার্থডে সেলিব্রেশন করতে কিন্তু দারুণ লাগে। আর মানে স্পেশাল দিনগুলো সবসময় হচ্ছে সবাইকে আনন্দ দেয়। তো আপনারাও সবাই বাসায় আপনাদের বাবা মায়ের বার্থডে সেলিব্রেশন করবেন, ফ্যামিলির সবাইকে নিয়ে আনন্দ করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর এদিকে তো খাবারগুলো সাজানোই হয়েছে, সব কিছু মিলিয়ে দারুণ একটা পরিবেশ। আমার ভীষণ আনন্দ লাগতেছে, কারণ স্পেশাল দিন বলে কথা। বাবার জন্মদিন মানেই তো হচ্ছে স্পেশাল ডে। আরও হচ্ছে আমি নিজের হাতে সব খাবারগুলো রান্না করেছি, এবং এই প্রথম আমি আব্বুর জন্মদিনে নিজের হাতে এত কিছু রান্না করেছি। তো এই জন্য আমার ভীষণ ভালো লাগতেছে। আর এই যে কালো যে মিষ্টিটা দেখতেছেন, এই মিষ্টিটা কিন্তু আমাদের নড়াইল জেলার লোহাগড়ার অনেক বিখ্যাত এবং মজাদার একটা মিষ্টি। আর এই আমাদের নড়াইল জেলার লোহাগড়ার কেকও কিন্তু খুবই দারুণ ইয়াম্মি। তো
তো এই হচ্ছে সব আয়োজনের কাহিনী। তো এখানে আমাদের আব্বুর হচ্ছে কেকটা রেডি। আমরা একটু পরে হচ্ছে ধুমধাম করে কেকটা কাটবো আর আব্বুর বার্থডে সেলিব্রেশন করব। তো এখানে কেকটা সাজানো হয়েছে, আব্বু আম্মুকে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটু পরে আমরা কেক কাটবো। এইদিকে আম্মু আব্বুর সাথে দুষ্টুমি করতেছে, তো ভালোই লাগতেছে। আসলে দুষ্টুমির মোমেন্টগুলো দারুণ লাগে। বাবা মায়ের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আসলে খুব আনন্দ দেয় সন্তানদের। তো আব্বু আম্মুর এই মানে খুনসুটি আর আম্মু আব্বুর সাথে দুষ্টুমি করতেছে, এই জিনিসগুলো আমাদের খুব ভালো লাগতেছে। আর আব্বু হেসে দিয়েছে আম্মুর দুষ্টুমি করা দেখে। আর আব্বু এত সুন্দর করে হেসেছে যে আমরা দুই বোন মানে অবাক হয়ে গিয়েছি আব্বু আম্মুর আনন্দটা দেখে। তো কেকটাও হচ্ছে আমরা সাজিয়ে নিলাম। আর এদিকে আম্মু আব্বু আর আমার আপুর ছেলে ভাগনা, আমার একমাত্র ভাগনা, ও দাঁড়িয়ে গেল। ও একদম আব্বুর কাঁধে হাত দিয়ে রেখেছে, মানে দুজনে খুব দুষ্টুমি করতেছে। আম্মু পাশে দাঁড়ানো। আমরা একটু পরেই হচ্ছে কেক কাটবো, খুব দারুণভাবে আব্বুর বার্থডে সেলিব্রেশন করব। আজকে হচ্ছে বাবার জন্মদিন, আর জন্মদিনের মুহূর্তটা দারুণ লাগতেছে, কারণ বাবার জন্মদিন বলে কথা। 5ই ফেব্রুয়ারি আজ হচ্ছে আমার আব্বুর জন্মদিন, আর আমরা খুব দারুণভাবেই হচ্ছে আব্বুর জন্মদিনটা সেলিব্রেশন করতেছি। এদিকে কেক কেটে ফেললাম, কেক কাটতেছি, কেক কাটার চলতেছে। সব কিছু মিলিয়ে আজকের রাতটা ভীষণ দারুণ, খুব আনন্দ করতেছি আমরা। আব্বুর জন্মদিন বলে কথা। আর এদিকে আমি কেকটা কেটে আব্বুকে খাইয়ে দিলাম, এদিকে আম্মুকে খাইয়ে দিলাম। সব কিছু মিলিয়ে দারুণ জমজমাট একটা রাত। আমার ভাগনা আপুর ছেলে, বড় আপুর ছেলে, আমার ভাগনা আম্মুকে কেকটা খাইয়ে দিল। এবার আব্বুকেও হচ্ছে খাইয়ে দিচ্ছে। আর ও সবসময় আব্বুর সাথে দুষ্টুমি করে। তো কেকটা খাওয়ানোর আগে হচ্ছে আব্বু দুষ্টুমি করতেছিল, আমি আব্বুর মুখে একদম কেক মেখে দিলাম।